আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে কেমন আছেন সবাই? তো আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা গোলাপ গাছ লাগাবো এবং গোলাপ গাছের মাটিটা ঠিক কেমন হবে। তো এটা হচ্ছে আমার কথা না, এটা হচ্ছে যারা নার্সারি করে, বড় বড় নার্সারির মালিক যারা, তাদের কাছ থেকেই শুনে আসছি। এই যে আমরা এত সার এত কিছু মিলায়ে হচ্ছে গোলাপ গাছ লাগাই, আমাদের অনেকের কিন্তু ছাদে গোলাপ গাছ বাঁচে না। তো তাদের কাছে জিজ্ঞাসা, বিশেষ করে আমার ছাদেই গোলাপ গাছ বেশি একটা হতো না, কারণ আপনাদের ভাইয়া অনেক রকমের গোবর সার এটা সেটা মিলিয়ে ওর ভিতরে দিয়ে দিত। তো নার্সারি থেকে তারা বলল যে আপু এত কিছুর দরকার নেই, শুধু শুকনো ঝুরঝুরা মাটি দিলেই যথেষ্ট। আর 15-20 দিন পর পর ওই যে কি বলে যেন ওটাকে, খোল ভিজানো পানি দিলেই যথেষ্ট। এছাড়া গোলাপ গাছের আর তেমন কোনো যত্নের প্রয়োজন নেই এবং রোজ রোজ পানি দেওয়ারও কোনো দরকার নেই। তো এইটাই হচ্ছে শুনে আসলাম। তো এই যে দেখুন, আমার শুকনো ঝরঝরা মাটি রাখা ছিল, তো এই মাটির ভিতরে হালকা পাতলা কিছু তরকারির খোসা, ডিমের খোসা দিয়ে দিচ্ছি। দিয়ে মাটিগুলোকে গুঁড়ো করে তারপর এই যে গাছটাকে আমি এনে রাখছি অনেকদিনই আগে। যারা আপনারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই দেখছেন যে এই গাছটা আমি কত আগে আনছিলাম। 2টা ফুল হয়ে ফুল ঝরেও গেছে, তো সেই ডান্ডি 2টাও কেটে দিলাম। দিয়ে এই যে বিসমিল্লাহ বলে এখন টবের ভিতরে লাগাই দিচ্ছি, কারণ গাছটা আনার পরে কিছুদিন আমাদের এই আবহাওয়াটাতেও ওকে আর কি একটু মিশতে দিলাম। দেওয়ার পরে এই যে ঝুরঝুরা মাটি দিয়ে আর হালকা পাতলা কিছু তরকারির খোসা দিয়ে আমি গাছটাকে লাগাচ্ছি। দেখি কি হয়, কারণ আমার ছাদে বাগানে কখনোই গোলাপ গাছটা বাঁচে না, কিছুদিন থেকে তারপর মারা যায়। তো এইবার একটু নার্সারিদের টিপস ফলো করে আমি গাছটা রেখে দেখি কি হয়। তো এই যে মাশাআল্লাহ গাছটা লাগানো হয়ে গেল। এখন হচ্ছে আমি এটাতে পানি দিয়ে দিব। আর ভিডিওর এই পর্যায়ে বলতেছি, আপনাদের কার এই টিপসটা ভালো লাগলো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে পানি দিয়ে দিলাম, এখন ওকে ওর জায়গায় ঠিকঠাক করে রাখবো। এখানে রাখবো না, কারণ মাঝে মাঝে হাঁস উঠে যায় আমার এই ছাদের উপরে, উঠে আমার গাছপালার সব ক্ষতি করে দিচ্ছে। তো এখান থেকে হচ্ছে সরাই ফেলবো, আপাতত এখানে রাখতেছি। এর তো এরপরে দেখুন, সোহানা একটি পেঁয়াজ গাছ লাগিয়েছিল, তো সেটা থেকে মাশাআল্লাহ কালি বের হয়েছে। তো এখানে যে কয়টা গাছ লাগানো সবগুলোই সোহানার হাতে লাগানো। তো সোহানার গাছগুলো কেমন হয়েছে জানাই যাবেন।